সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, ভারত বিরোধিতাই ভারতের জন্য কল্যাণ, মঙ্গল এবং উন্নতির কারণ হচ্ছে, এটা আপাত দৃষ্টিতে অনেকে উপলব্ধি করতে পারছে না, কিন্তু আমি বিষয়টা উপলব্ধি করতে পারছি এবং আপনাদের আজকে এটা নিয়েই ব্রিফিং দেব। তার আগে একটা নর্মাল একটা এক্সাম্পল, ইংরেজিতে একটা কথা আছে, এক্সাম্পল ইজ বেটার দ্যান ডেফিনেশন। সংজ্ঞা চেয়ে উদাহরণই ভালো। মনে করেন রানা আর কানা দুজন বন্ধু। রানা আর কানার মধ্যে যখন বন্ধুত্ব ছিল, তখন কানার দুঃখ, দুর্দশা, হতাশা, অভাব, দারিদ্রতা ও ওর কান্না, ওরে দুঃখ, ওর সবল আপদ বিপদে রানাকে এই কানার পাশে থাকতে হতো। অর্ধেক মূল্যে পণ্য দিতে হতো, বিনামূল্যে পণ্য দিতে হতো, বিনামূল্যে সুযোগ সুবিধা দিতে হতো, কারণ সে বন্ধু। যখন কানার একটু স্বচ্ছতা এসেছে, তখন কানা কি করেছে, রানার সাথে বেয়াদবি করা শুরু করেছে। তো রানা বলছে, ভাই তুই তো ভালো কাজ করেছিস, তুই আমার শত্রুদের সাথে সম্পর্ক করেছিস। অর্থাৎ কানা কি করেছে, রানার যারা শত্রু তাদের সাথে বন্ধুত্ব করেছে। বন্ধুত্ব করে ওই রানার শত্রুরা যে কানার বন্ধু হয়েছে, তারা কানাকে বলছে, আমরা আসি না, অসি তোর আমরা এ দেবো তা দেবো। যেমন যদি আমরা চীনের কথা ধরি, চীন বলছে, বেটা ব্যবসা বাণিজ্য তো সবচেয়ে বেশি আমাদের সাথে করিস, আরও ব্যবসা বাণিজ্য বাড়াই দেবো, আরও লোকজন পাঠাবো, কোনো সমস্যা নেই, আরও ইন্ডাস্ট্রি বানাই দেবো। যে ভারতের যে ওখানে একটা বাণিজ্যিক একটা প্রতিষ্ঠান বানাতে চাইছিল, ওরা ওদের না দিয়ে আমাদের দিলাম। পাকিস্তান কইতেছে ও দেউলিয়া রাষ্ট্র, এনও কইতেছে তোমার ভাই আমি পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র কানা, তোমার যদি অস্ত্র শস্ত্র লাগে তা আমি তোমার দিবানে। তুরস্ক সে অস্ত্র শস্ত্র বিক্রি করে ব্যবসা করে, ওটা দিয়েই তার সংসার চলে। তখন বলছে, তাই তো ভারতের কাছ থেকে, এই বন্ধুর কাছ থেকে নিলে হবে না। এরা তো দেখেন, এরা তো ভারত একা, আর এরা 3টা রাষ্ট্র, আর 3টা রাষ্ট্রের মধ্যে আবার আমরা মুসলিম বলে যদি নিজেকে আত্মপ্রকাশ করতে পারে, তাহলে তার সাথে সৌদি আরব যোগ হবে। এরকম চিন্তা ভাবনা করে খানা কী করেছে, রানার সাথে শত্রুতা করেছে। এখন আপাত দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে যে ওই মাখাল ফলের মতো, কাকের গায়ে ময়ূর লাগানোর মতো, ময়ূরের পেখম লাগানোর, পাখা লাগানোর মতো সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ যে ক্যাসালটা লেগে গিয়েছে, এই ক্যাসালটা ধরা খুব কষ্টকর হয়েছে। এখন এই যে কানার যে নতুন বন্ধু, তার মধ্যে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, এরা আবার কী করে, মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামি বা দাসত্ব করে। কানার আর একটা বন্ধু চীন, এ আবার কী করে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করে, তার সাথে শত্রুতা রয়েছে। এখন এই কানার যে বন্ধু সৌদি, তুরস্ক আর পাকিস্তান, এর মধ্যে পাকিস্তান দেউলিয়া, তুরস্কর চারিদিকে বড় বড় রাষ্ট্র, তার নিজের বলে কিছু নেই, ওই অস্ত্র ব্যবসা করেই তার সংসার চলে। আর সৌদি আরব এলো ভয় কাতুরি, মার্কিন যুক্তরাষ্ট্ররা যদি কয় তুই শীত, তা শীত, তুই যদি কাইত তা কাইত, মানে ও অবস্থা ওরকম। এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে, অর্থাৎ দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতকে ছাড়া আবার মার্কিন যুক্তরাষ্ট্র পঙ্গু, যতই সেই পাকিস্তান বলুক, যতই আপনার বাংলাদেশ বলুক। কারণ কোনোভাবে যদি চীনকে হ্যান্ডেল করতে হয়, চীনকে যদি পরাশক্তি থেকে পরাশক্তি তারা তাদের আধিপত্য এবং দাপটটাকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে কমে রাখতে হয়, দাবায় রাখতে হয়, দমায় রাখতে হয়, তাহলে ভারত ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প কোনো পথ নেই। এখন ভারত বলছে যে, রানা, এই যে কানা যে তোর সাথে ঝামেলা করেছে, এর একটা কাজ করি, কানার যে বন্ধু, এরা তো আমার গোলাম বা দাস একটা বাদে, কিছুদিন আমি একটা কাজ করি, যে তোর সাথে শত্রুতা করি, বা শত্রু শত্রু ভাব, মানে এরকম বন্ধু না, আমরা উপর উপর শত্রু শত্রু ভাব দেখায় এই কানার সাথে একটা সম্পর্ক ভালো করিনি। ভালো করে নেওয়ার পরে
আমি ওদের সাথে কিছু চুক্তিবার্তা করিনি, কাগজপত্র কিছু স্ট্যাম্প করিনি। নেওয়ার পরে তারপরে আমরা খেলা দেখাবো যে ঘটনা কি কি হতে পারে, এই খেলা আমরা ওদের দেখাবো, একটু ধৈর্য ধারণ করে। তা ঠিক আছে, আরে একেবারে প্রকাশ্যে শুল্ক আরোপ, শত্রুতা, বিশ্বের বিভিন্ন বড় বড় মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের আপনার বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কটূক্তি, হাস্যরসিকতা, ভারতের অর্থনীতি পচা গলা অর্থনীতি, এসব বলে আরে বিশাল শত্রুতা। এবার কানার বন্ধুরা এবং কানা তো বিশাল খুশি, ঠিক কী করে, এই তো বিশাল ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্যাঁচে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি করে নিয়েছে। চুক্তির পরে এবার আসুন খেলা কি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে যে সুবিধা এখান থেকে নেওয়া যায় সেগুলো নিয়েছে। এই সুবিধা নেওয়ার পরে এই চুক্তিতে একটা বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শত্রু তার সাথে তুমি ব্যবসা করতে পারবা না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র শত্রু বা মার্কিন যুক্তরাষ্ট্র যাকে নিষেধাজ্ঞা দিয়েছে তার সাথে তুমি ব্যবসা করতে পারবা না। তো এখন তুমি যখন ব্যবসা করতে পারবা না, তখন চীনের সাথে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারতেছ না। এখন কারা পড়ে গেছে বিপদে। এখন ব্যবসা বাণিজ্য না হলে এখন ও তো চালাইতে পারবে না। এখন দরকার একটা দেশের সংকট হলো ডিজেল, বিদ্যুৎ এবং গ্যাস, এই তিনটা। এখন একটা দেশ পরিচালনা করার জন্য এই তিনটা জিনিস ম্যান্ডেটরি দরকার। এখন এই তিনটা জিনিস দেবে কে? কারণ কানার বন্ধু চীন। এখন এই কানার বন্ধু যে চীন, এবার এই কানার তো চীন তোকে তো কিছু নিতে পারবে না, কারণ কানার আরেকজনের সাথে ব্যবসা আরেকজনের সাথে চুক্তি করেছে, তার নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আর মার্কিন যুক্তরাষ্ট্র আবার ভারতের বন্ধু। এতদিন যদিও বছর দুই মনে হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের শত্রু, তারা এ করবে ও করবে। রিসেন্টলি সার্জিও গোরের জম্মু কাশ্মীর ভারতের অংশ, সার্জিও গোর মহাকাশে কি করবে সে জায়গায় ভারতকে প্রধান ভূমিকায় সার্জিও গোর ভারতময় একটা পরিবেশ তৈরি করেছে। মার্কো রুবিও আবার কি করতেছে, ভারতে আসতেছে। এখন ঘটনা হইল কি করবেন, আপনি ডিজেল ছাড়া চলতে পারতেছেন না। আর আপনার এই মুহূর্তে ডিজেল সংকট। আর আপনার যে বন্ধু রাষ্ট্রগুলো তুরস্ক, সে ডিজেল দেয় না। আপনার বন্ধু রাষ্ট্র পাকিস্তান তার নিজেরই অভাবে অর্থনৈতিক সংকটে চোখ বেরিয়ে যায়। আপনার বন্ধু রাষ্ট্র সৌদি আরব, সে হরমুজ প্রণালী ভেদ করে আপনার কাছে ডিজেল পাঠাইতে পারবো না, আপনার শোধনাগারও নেই। তাহলে আপনি এখন কি করবেন? আপনার হয় রাশিয়া, না হলে আপনার কার কাছ থেকে, ভারতের কাছ থেকে ডিজেল নিতে। রাশিয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, তাহলে অপশন কোনটা? ভারত, চীন তো আপনার দিতে পারতেছে না। তাহলে দিন শেষে যে এবার ভারত কইতেছে, বাবা আমার কাছ থেকে ডিজেল, আমার কাছ থেকে গ্যাস, আমার কাছ থেকে বিদ্যুৎ যা কিছু নিবা আমি তার উপরে মূল্য বৃদ্ধি করে দেব। এখন দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, কোনো বিকল্প রাস্তা বাংলাদেশের সামনে আর খোলা নেই। বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই। দ্যাট মিন্স মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত মিলায়ে ওদের বা কানার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন ওই যে অস্ত্র দিয়ে তো আর পেট ভরে না। তাই যদি হতো তাহলে পাকিস্তান দেউলিয়া রাষ্ট্র হতো না, পাকিস্তান অর্থনৈতিক সংকটে ভুগতো না। অস্ত্র দিয়ে বড় জোর সে দেশে গৃহযুদ্ধ বাঁধানো যেতে পারে, অস্ত্র দিয়ে বড় জোর সে দেশের সাধারণ জনগণের মুখটা বন্ধ করে রাখা যেতে পারে। কিন্তু পেটের ক্ষুধা যখন চরম আকারে যাবে, দারিদ্রতা যখন ব্যাপক হারে বৃদ্ধি পাবে, যেমন শত শত কল কারখানা প্রতিনিয়ত ডিজেল, গ্যাস, বিদ্যুতের কারণে বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এখন বর্তমান সময়ে বাংলাদেশের চরম বেকারত্বের একটা ঝুঁকিতে রয়েছে। যাদের কর্মসংস্থান ছিল তারাও বেকারত্বের দিকে যাচ্ছে। এখন কি করবেন? এখন বলেন কি করবেন? আপনি ঝাল, আপনি পেঁয়াজ, আপনি রসুন, আপনি আদা, আপনি চাউল অন্য দেশ থেকে নিয়ে এসে আপনি আপনার জনগণকে বাঁচাইতে পারবেন না। আপনাকে বাঁচাইতে হলে আপনার ডিজেল, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, খাদ্য সামগ্রী, পণ্য সামগ্রী সব কিছু আপনার কী করতে হবে? নির্ভর করতে হবে ভারতের উপর। এবার আপনার প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, সে হলো ভারতের গোলাম বা দাস, এবং তাদের নিজেদেরই অবস্থা তাদের দেশের বিদ্রোহী গোষ্ঠীর জন্য খারাপ। এখন কি করবেন?
কিচ্ছু করার আছে, আপনার সামনে পথ খোলা আছে। ইতিমধ্যে আপনার দেশ থেকে, আমরা তো আমদানি নির্ভর দেশ, তারপরেও কিছু কিছু প্রোডাক্ট, কিছু কিছু জিনিস রপ্তানি হতো, সেই রপ্তানি বাণিজ্যে এমনভাবে ধস নেমেছে, একের পর এক হুঁশিয়ারি শিল্প, গেঞ্জি শিল্প, পোশাক শিল্প, টেক্সটাইল শিল্প, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মানে সময় মতো আমাদের বাংলাদেশ প্রোভাইড করতে না পারার কারণ, এর মধ্যে ভারত আবার কিছু কিছু খেলা খেলে দিয়েছে, যেমন স্থলবন্দর পথে না পাঠায় জলপথে পাঠাইতে হবে, খরচ বেশি, সময় সাপেক্ষ ব্যাপার। ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু রান, মানে এটা চালানো মানে সম্পূর্ণরূপে যারা নিম্ন শ্রেণীর ব্যবসায়ী বা মাঝারি শ্রেণীর ব্যবসায়ী তাদের পক্ষে অসম্ভব। দিন শেষে যে নিউমোরিং টার্মিনালে 55 জন কর্মকর্তা আসলে তার মধ্যে 33 জন ভারতীয় আসে। আপনি বাংলাদেশ থেকে একজন ভারতীয় কর্মকর্তাদেরকে বের করে দিতে পারছেন না। আপনি এখন আপনার অস্তিত্ব সংকটে পড়েছেন। তো দেখেন, এটাই ভারত বিরোধিতাই ভারতের জন্য এখন শোকের মানে সময় হয়ে গিয়েছে। এবং দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেভাবে ভারতকে নিয়ে সব পরিকল্পনা করতে চাচ্ছে বা ভারতকে নিয়ে সব পরিকল্পনা করছে, তাতে করে দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, এই সিস্টেমের মধ্যেই বাংলাদেশ ঢুকে গিয়েছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।